প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি একটা খবর দেখছি যেটা প্রকাশ পেয়েছে, একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। আরজিকর কাণ্ডে বুধে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেস এবং বিজেপির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কিন্তু অনুমতির মধ্যে যেটা দেখছি আমি, দর্শক আপনাদেরকে একটু রিপোর্টটা পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমি কেন কথাটা বলছি। দেখুন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেস এবং বিজেপিকে কর্মসূচি করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। খুব ভালো কথা। ধর্মতলায় বিজেপি যেখানে এর আগে ধর্ণা দিয়েছিল, সেখানে কংগ্রেস কর্মসূচি করতে পারবে বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। অন্যদিকে বিজেপিকে হাজরা মোড়ে সভা করার অনুমতি দিয়েছেন তিনি। খুব ভালো কথা। তারপরে দেখুন, বিচারপতি ভরদ্বাজের নির্দেশ, আগামী 25 ও 26 সেপ্টেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিং এ সভা করতে পারবে কংগ্রেস। দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কর্মসূচি চালানো যাবে। ওই কর্মসূচিতে 100 জনের জমায়েত করা যাবে না, মানে এর বেশি করা যাবে না, যেটা বুঝতে পারছেন। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় সভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস নেতা সুমন পাল। কংগ্রেসের দাবি, পুলিশ তা প্রত্যাখ্যান করে। এরপরে আদালতের দ্বারস্থ হয় তারা। মাঝখানে আরো কিছু খবর ঢুকেছে, দেখুন। অন্যদিকে হাজরা মোড়ে বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুলিশের কাছে ওই জায়গায় সভা করার অনুমতি চেয়েছিল রাজ্য বিজেপি। তাদের দাবি, পুলিশ সেই অনুমতি দেয়নি। বিচারপতি ভরদ্বাজ নির্দেশ দিয়েছেন, বুধবার দুপুর থেকে ওই কর্মসূচি করতে পারবে বিজেপি। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কর্মসূচি করা যাবে, কিন্তু দেখুন টুইস্ট যেটা, 200 থেকে 300 জনের বেশি জমায়েত করা যাবে না। আদালতের নির্দেশ, পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে পুলিশকে। কিন্তু 200 থেকে 300 জনের বেশি জমায়েত করা যাবে না, মানে বিজেপির প্রোগ্রামে 200 থেকে 300, আর কংগ্রেসের যে প্রোগ্রামটার অনুমতি দেওয়া হয়েছে সেটা আরো কম, 100। আমার প্রশ্ন, দর্শক, এই ধরনের অনুমতি দেওয়া আর না দেওয়া, তার মধ্যে কি কোনো তফাৎ আপনারা লক্ষ্য করছেন? 100 জনকে নিয়ে কংগ্রেসের প্রোগ্রাম, বিজেপি প্রোগ্রাম যেখানে হাজরা চলো, কালীঘাট চলো, একেবারে ঘেরাও কর্মসূচি যেটা বলা হচ্ছিল, শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন। এখন যদি সেখানে বলে দেওয়া হয় যে 200 থেকে 300 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, তাহলে সে মুভমেন্টের কি দম থাকবে, সে মুভমেন্টের কি গুরুত্ব থাকবে, সেই মুভমেন্ট শাসককে কি কাঁপন ধরাবে? ফলে এই ধরনের মুভমেন্ট করা না করা এত সমান। এত শাসক তো মানে মিচকে মিচকে হাসবে, কত প্রোগ্রাম, কত লোক। তারপর বলতে শুরু করবে আবার, ওই তো লোক তো আসেনি। লোক আসবে কি করে? লোক আসার ক্ষেত্রে তো গন্ডি টেনে দেওয়া হচ্ছে, তো লোক আসবেন কোত্থেকে? 200 থেকে 300, এটা একটা পথসভাতে ওর থেকে বেশি লোক হয়। একটা পথসভা হলে মানে এর থেকে বেশি লোক হয়। সেখানে পুলিশ তো অনুমতি দেয়নি, দেবও না। তো সেখানে কলকাতা হাইকোর্টের যখন তারা দ্বারস্থ হচ্ছেন, যদি সেখানে গিয়েও 100-র মধ্যে, 200 থেকে 300-র মধ্যে কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে তোমরা করতে পারো, এ অনুমতি দেওয়া না দেওয়া তো সমান হয়ে গেল। পুলিশ যে অনুমতি দেয়নি তার থেকে বাবা মনে হয়, আমি জানি না কি করবেন বিজেপির লোকেরা বা কংগ্রেসের লোকেরা। আমার মনে হয় এইসব থেকে প্রতিবাদ জানিয়ে বলে দেওয়া উচিত যে আমরা করব না এই কর্মসূচি। কি হবে এসব করে? এই যে পুলিশ যে পারমিশন দেয় না, পুলিশের বিরুদ্ধে অন্যভাবে যেখানে যা করলে হয় সেটা করব। কারণ হাইকোর্টে গিয়েও তো খুব একটা সুবিধা হলো না। ওই হবে, নাম কমাতে হবে, শাসক মজা দেখবে, ওই এক কোণে পড়ে থাকবে, এক কোণে ঠেলে রেখে দেবে,
তার উপর আবার দেখবেন পুলিশের কিরকম ধরপাকড় চলবে, এর মধ্যেও পুলিশের নির্যাতন চলবে দেখবেন যদি হয়। আর ওই তো সংখ্যা, কি হবে ওতে? কি শাসককে কাঁপন ধরানো যায়? ওতে কি শাসককে কাঁপন ধরানো যায়? এবার বুঝছেন তো যে কেন নবান্ন অভিযানটা ওই কিছু পারমিশন না নিয়ে কেন ডিরেক্টলি ডাকটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছিল। সেই ডাকটাতে তো ভয় পেয়েছিল, ভীষণ ভয় পেয়েছিল নবান্ন সরকার, মুখ্যমন্ত্রী। বাঁচার জন্য কি করেছিলেন? নবান্নের চারিধারে ব্যারিকেড করে, কন্টেনার নামিয়ে, রাস্তা ব্লক করে কি করেছিলেন? ভয় পেয়েছিলেন, এবং সেটাই মনে হচ্ছে এখন ঠিক ছিল। যখনই অনুমতি চাওয়ার ক্ষেত্রে বিষয়টা আসছে, অনুমতি তো দেওয়া হচ্ছে না, আবার আদালতও এমন ভাবে সব বলা হচ্ছে, দেখছি আদালতও দিচ্ছে না। নিশ্চয়ই আদালতকে কিছু বোঝানো হয়েছে, আদালতকে বোঝানো হয়েছে। আদালত এখন এরকম বলেছে, আমরা তো আদালতের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে আদালত যে নির্দেশটা দিয়েছে, এ দেওয়া না দেওয়া সমান। আমার মনে হয় না এইসবের এত বাধা গণ্ডির মধ্যে এই ধরনের প্রোগ্রাম করার কোনো অর্থ আছে বলে। আমার তো মনে হয় না এইসব প্রোগ্রামে শুভেন্দুদেরও যাওয়া উচিত। কি হবে এসব প্রোগ্রামে গিয়ে? কি হবে? একটা যদি শাসককে কাঁপন ধরানোর মতো যদি কর্মসূচিকে পালন করা না যায়, তাহলে সেই কর্মসূচি করা না করা, এ তো নিজেদের বদনামের ভাগিদার হওয়া, এ তো শাসকের হাসির খোরাক হয়ে যাওয়া। এটা কি কি অর্থ রয়েছে? সেই জন্য যে শাসক আইন মানে না, তাকে আবার এত মান্যতা দেওয়ার কি রয়েছে? এবার আইন অমান্য প্রোগ্রাম করতে হবে। শাসক তো নিজেই আইনকে বুড়ো আঙুল দেখায়। মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, প্রতিবাদের জায়গাটা, শান্তিপূর্ণ প্রোটেস্ট, যদি সেই সব ক্ষেত্রেও যদি পুলিশ পারমিশন না দেয়, ছুটতে হয় বারবার হাইকোর্টে, এবং হাইকোর্টে গিয়েও কিছু জানি না কি বলেছে, আমি হিয়ারিং শুনিনি, নিশ্চয়ই কিছু হয়তো বুঝিয়েছেন, আর হাইকোর্টও সেটাতেই কনভিন্স হয়ে গেছে যা দেখতে পাচ্ছি। ফলে হাইকোর্ট একটা মধ্যস্থতা হয়তো করে দিয়েছে যে ঠিক আছে করতে পারো, কিন্তু আবার এর বেশি লোক না। কিন্তু আমার যেটা বক্তব্য, দর্শক, এই ধরনের প্রোগ্রাম করা না করা সমান, করা না করা সমান। যে প্রোগ্রামটা তো আর ওই করতে হয় করছে এরকম ভাবলে তো চলবে না। এত খেয়ে দিয়ে কারোর কাজ নেই যে ফালতু ফালতু যাবে, যার কোনো ইম্প্যাক্ট নেই। যে প্রোগ্রামটা যার কোনো ইম্প্যাক্ট নেই, সেই প্রোগ্রাম করা না করা তো সমান। তাহলে আমি কেন ফালতু ফালতু সময় নষ্ট করতে যাব? ফলে যেদিন সত্যিকারের প্রোগ্রাম করার অনুমতি পাওয়া যাবে, দরকার হলে আমি বলবো, এটা তো সিঙ্গেল বেঞ্চের অর্ডার, আর এখন অবশ্য সময়ও নেই। আজকে তো 24 তারিখ হয়ে গেল, সময়ও নেই, এমন সময় বিষয়টা হলো। দরকার হলে এই ধরনের সিঙ্গেল বেঞ্চের অর্ডার যদি পছন্দ না হয় যে এই প্রোগ্রাম করা না করা সমান, এটাকে আবার চ্যালেঞ্জ করে হায়ার বেঞ্চ, হায়ার কোর্টে যেতে হবে। এই যে বারবার পদে পদে বাধা। আর একটা কথা আমি দেখাই আপনাদেরকে, আজকে বিজেপি বা কংগ্রেস প্রোগ্রাম করতে গেলে নানান সব কারণ দেখানো হচ্ছে, এটা করা যাবে না, সেটা করা যাবে না। নিশ্চয়ই সব নানান সব কারণ দর্শানো হয়েছে, যেটা পরিষ্কার আমি বুঝতে পারছি। কিন্তু যখন মুখ্যমন্ত্রী প্রোগ্রাম করে, তখন কি কোনো সমস্যা হয় না? আরজিকর কাণ্ডের পরে ওই সপ্তাহখানেকের মধ্যে মুখ্যমন্ত্রী বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই বলে সব নেমে পড়েছিলেন রাস্তা দিয়ে, একবারে লম্বা রাস্তা র্যালি করে ধর্মতলায় চলে এসেছিলেন। আচ্ছা, তখন কি কোনো সমস্যা হয়নি? যে সমস্যার কথা এখন পুলিশ বলছে অন্যদের প্রোগ্রামের ক্ষেত্রে, তখন কি কোনো সমস্যা হয়নি? তখন কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হওয়ার কোনো আশঙ্কা পুলিশের মধ্যে তৈরি হয়নি? তাহলে কি করে সেটা, এবং পুলিশ মন্ত্রী নিজে কি করে সে প্রোগ্রামটা করতে পারেন? তাহলে পুলিশ মন্ত্রী হাঁটতে পারবেন, শাসক হাঁটতে পারবে, শাসকের প্রোগ্রাম হবে, সেখানে রাস্তা ব্লক করে রাস্তা ধরে তারা মিছিল করতে পারবেন। আর যখন বিরোধীরা কোনো প্রোগ্রাম করতে যাবেন, তাদের প্রোগ্রামে পারমিশন দেওয়া হবে না, আবার আদালতে গেলেও আদালত 100, 200, 300-র মধ্যে বেঁধে দেবে। কি বিচার হচ্ছে? মানুষের মৌলিক অধিকারটা কি হচ্ছে? আমি বলবো, আমি জানি না কি করবে এইসব দলগুলো। আমার তো মনে হয় যদি আমি পলিটিক্যাল কোনো পার্টি করতাম, যদি আমার পার্টির ক্ষেত্রে এরকম কিছু দাঁড়াতো, আমি এই প্রোগ্রামটা করতামই না। আমি প্রতিবাদ জানিয়ে প্রোগ্রামটাই করতাম না। দরকার হলে বাড়িতে বসে প্রেস কনফারেন্স করতাম যে পুলিশের এইরকম বাধা, হাইকোর্টে গেছে, হাইকোর্টে এইরকম বলেছে, এর মধ্যে প্রোগ্রাম করার একটা অ্যাজিটেশন, একটা বিক্ষোভ, এত বড় একটা কাণ্ড ঘটে গেছে, তার প্রতিবাদে কর্মসূচি পালিত হবে। সেখানে 100, 200, 300 এটা কোনো ব্যাপার হলো যেখানে মানুষ রাস্তায় নেমে পড়ছেন শাসকের বিরুদ্ধে? এটা কোনো প্রতিবাদের কোনো হলো? আমি এই প্রতিবাদ আমরা করব না। দরকার হলে এই রায়কে, এই অর্ডারকে চ্যালেঞ্জ করে আরো হায়ার কোর্টে যাব, সেখানে যদি পারমিশন পাই তো করব, না হলে যতদিন না পারমিশন পাবো
নিজেদের মতো করে শাসকের নড়ানোর জন্য কর্মসূচি পালন করার, ততদিন এই প্রোগ্রাম করব না। দরকার হলে বাড়িতে বসে প্রেস মিট করবো এবং মানুষকে সেটা জানাতে জানাতে যাবো যে দেখুন শাসকের কি অত্যাচার, মানুষের কথা বলার অধিকার নেই, প্রতিবাদ করার অধিকার নেই, একটা কিছু করতে যাচ্ছে পুলিশ পারমিশন দিচ্ছে না, অথচ তাদের প্রোগ্রামে পুলিশ লাফিয়ে লাফিয়ে পারমিশন দিয়ে দিচ্ছে, এটা চলতে পারে না, সজাগ হন। দরকার হলে বাড়িতে বসে মানুষকে সজাগ করব, বাড়িতে বসে, তবু এই প্রোগ্রাম করব না। আমার মনে হয় এটা করা উচিত। জানি না কি করবেন, সেটা তো দলের ব্যাপার, আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এটা খুবই অপমানজনক, খুবই অপমানজনক। হাইকোর্টের এই রায়টা আমার মনে হয় না মেনে নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে। চ্যালেঞ্জ করে অন্য আদার বেঞ্চে যাওয়া উচিত, আদার বেঞ্চে যাওয়া উচিত এবং সেই বেঞ্চকে আরো ভালোভাবে বোঝানো উচিত। আমি জানি না কংগ্রেস বা বিজেপির লয়াররা তারা ঠিক করে বোঝাতে পারেননি নাকি কি করেন জানি না, তারা এইসব উদাহরণ দেখাননি নাকি জানি না। আবার শাসককে, আমি হিয়ারিং এ ছিলাম না যেহেতু বলতে পারবো না, তবে এটুকু বলছি, মানে বেঞ্চকে ঠিক করে বোঝানো হয়নি, বা বেঞ্চকে শাসক কোনো না কোনো ভাবে কনভিন্স করে দিয়েছে তাদের পক্ষে কার্যত রায়টা নিয়ে চলে যাওয়ার ক্ষেত্রে। এই রায় শাসকের পক্ষে চলে গেছে। এই রায়ের মাধ্যমে বিরোধীদের প্রতিবাদের যে জায়গাটা, সেটা কখনো রক্ষিত হচ্ছে না, সেটা কখনো রক্ষিত হচ্ছে না। যাই হোক দর্শক, খুবই চলছে, জুলুম চলছে বলবো, মানুষের কথা বলার জায়গাতে খুবই জুলুম চলছে। আবার আমরা বাড়িতে বসে কথা বলছি, আমাদের উপরেও জুলুম চলছে। জানেন আপনারা আমার ক্ষেত্রে কি চলছে এই মুহূর্তে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে। তবে তবুও এখান থেকে কথা বলা বন্ধ হবে না। রাস্তায় নামতে তো এইসব করা হচ্ছে, কিন্তু বাড়িতে বসে তবুও কথাগুলো বলছি, আপনাদেরকে জানাচ্ছি, জাগানোর চেষ্টা করছি। শাসক যে কাজটা করছে অত্যাচারের সীমা লঙ্ঘন করে চলে যাচ্ছে, জাগানোর চেষ্টা করছি। জাগুন, রাস্তা বের করুন, এই অপশাসন চলতে পারে না, এখান থেকে মুক্ত হতেই হবে। আমরা কখনো কখনো হতাশ হয়ে পড়ি, কি করে মুক্ত হবো, কোনো কি পথ নেই? সত্যি আমরা কখনো কখনো সে অন্ধকার দেখি, কিন্তু অন্ধকারকে সরালে আলো আসে, সেটাও আমরা জানি। সবার আমাদের টুকটাক বুদ্ধি আছে, বুদ্ধিগুলোকে অ্যাপ্লাই করতে হবে। শুধু বাড়িতে বসে বসে কাঁদলে চলবে না, হাই কি হলো আর কি হবে এইসব বললে চলবে না। কিন্তু নিজেদের বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হবে, সাজেশন দেবেন। আমি আমার মত যেমন প্রকাশ করছি, আপনারা আপনাদের মত প্রকাশ করবেন, সেগুলো মানুষজন দেখবেন। যারা সামনে থেকে লিড করছেন বিভিন্ন ক্ষেত্রে, শাসককে উৎখাতের ক্ষেত্রে, তারাও দেখবেন। প্রত্যেকের সাজেশন দরকার, তাই চুপ করে থাকবেন না, কমেন্ট করবেন, যেখানে যা বলার বলবেন। যত চুপ করে যাবেন তত অত্যাচার কিন্তু এই শাসকের বেড়ে যাবে, চুপ থাকা চলবে না। তবে আবারও বলবো শেষে, যেখানে শাসকের এইরকম মিছিলের পারমিশন পুলিশ দিতে পারে, সেখানে ওই 100, 200, 300-র মধ্যে কর্মসূচিকে বেঁধে দেওয়া, এটা ঠিক বিচার লাগছে না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।